অবিশ্বাস্য, সার্জিস আলমের বিয়ে, কিন্তু কনে কোথায়? পুরো দেশ হতবাক। অপ্রত্যাশিত চমক। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম বিয়ে করেছেন, কিন্তু কনেকে কেউ জানে না। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, তারা কনের নাম প্রকাশ করেননি। কেন এত গোপনীয়তা? কি লুকানো হচ্ছে? 31শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নবদম্পতির জন্য শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। তবে কনের বিষয়ে একটিও শব্দ নেই। ব্যাপারটা কি ইচ্ছাকৃত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো চমক? ছবিতে দেখা যায়, দৃষ্টিনন্দন শেরওয়ানি এবং রাজকীয় পাগড়ি পরে রয়েছেন সার্জিস আলম। তার পাশে আছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তবে কনের কোনো উপস্থিতি নেই। তাহলে কি এই বিয়ের পেছনে আছে চরম কোনো গোপন তথ্য? এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ মাত্র কিছু মাস আগে, অর্থাৎ গত বছরের অক্টোবর মাসের 11 তারিখ বিয়ে করেছেন। তাহলে কি আন্দোলনের নেতা কর্মীদের জীবনে নতুন মোড় এসেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? সার্জিস আলমের জীবন নিয়েও মানুষের কৌতূহল কম নয়। ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। শুধু তাই নয়, ডাকসু নির্বাচনে অমর 21-এ হলো সংসদের সদস্য হিসেবেও জয়লাভ করেছিলেন। এমনকি গত বছরের জুলাই মাসের অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বেও ছিলেন তিনি। কিন্তু এবার যা ঘটল, তা রীতিমতো বিস্ময়কর। কনেকে কেন তার নাম প্রকাশ করা হলো না? সার্জিস আলম কি ইচ্ছা করেই রহস্য তৈরি করেছেন, নাকি সত্যিই এর পেছনে আছে আরো বড় কোনো চমক? উত্তরের অপেক্ষায় পুরো দেশ।